সালা ইয়ে অহংকার বহুত চুতিয়া চিজ ভালো ভালো মানুষের গাড়ে চর্বি গলিয়ে দেয়। বিশ্বজিৎ বিশ্বাস, তুমি খুবই লাকি এখনো যদি এই বলদটাকে না চিনে থাকো। আমার থেকেও বড় একটা মানুষকে আমি বলদ বলছি কেন? এই প্রশ্নটা করার আগে বাড়া এটা দেখো। দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জোর করে খাস চাকর বিক্রি করে সেটা করি বাড়া, ঠিক আছে? এই ক্ষমতা রাখবি না। তুই এখন তো ভালো করবি। আচ্ছা, আর তুমি মনে হয় ঝুড়ি ভর্তি বাল ছিঁড়ে ফেলেছো। এই কথাগুলো সেসব আমাদের দেশের জওয়ানদের উদ্দেশ্য করে বলেছি। জোর খেটে খাস চাকর বিক্রি করে সেটা স্বীকার করবি বাড়া। তাই কি বড়া হদল কুতকুত বর্ডারের সামনে দাঁড়িয়ে তারা ঝোন খেটে খাচ্ছে বলে আজ তুই ফ্যানের তলায় বসে ভাষণ চুদাচ্ছ, ডিম কলা গিলে গতর বাগাচ্ছিস। দেশটাকে রক্ষা করার জন্য তারা চাকরের মতো খাটছে বলেই আজ তোমার মা, বোন, বউ, ইভেন তুমিও সুস্থ এবং সুরক্ষিত আছো, বুঝলে গান্ডু? না না বোকা চোদা মাইনা নেবে ৭০,০০০ টাকা, আবার বাড়ি এসে বলতে দেশভক্তি দেখাচ্ছে, মাইনা নিস না। অবশ্যই দেশভক্তি। তোর মতে যদি তারা টাকার জন্য বর্ডারে দাঁড়িয়ে আছে, তাহলে ওটা টাকা তো রেন্ডিখানাও ইনকাম হয়। এখন সরকার মাইনা বন্ধ করে দেখি পাড়া কে কত দেশ ভালোবাসে বলে এখনই বেরিয়ে যাবে। মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কথা শোনা, তোমার মাইনা নাই, তোমার গাড়ি বেরিয়ে যাবে সব ডিউটি। ঠিক আছে। হ্যাঁ, আর তোমারও যদি এই সোশ্যাল মিডিয়া থেকে সব মনিটাইজেশন গুলো অফ করে দেওয়া হয়, এই যে যত সব চর্বিগুলো হয়েছে এগুলো সব গাড়ে গুঁজে যাবে। বুড়ো ভাম হয়ে গেছিস ওরা, বাট মাথাটা এখনো সেই হাঁটুর নিচেই রয়েছে। আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করছি বাড়া? আচ্ছা, এই তাহলে আসল রহস্য। না না, তোমার মতো সবার কি আর গাড়ের কোয়ালিটি আছে যে শুয়ে শুয়ে টাকা ইনকাম করবে? বলি আজকাল কাস্টমারের অভাব হচ্ছে মনে হয়, তাই সোশ্যাল মিডিয়াতে গাড় ঝলকাতে এসেছো।